হ্যালো, ওয়েলকাম ডিয়ার মাই স্টুডেন্ট। আমি তোমাদের গোপাল স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 15.2 একের দাগের অঙ্ক দেখে নাও এবং তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা রয়েছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ফার্স্টে একটা চিত্র অঙ্কন করে নেব আমরা। ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করল। একটা স্পর্শক অঙ্কন করছে। এ পি নাম দিল। ওকে, তাহলে বৃত্তটির ব্যাস কত বলেছে? 16 সেমি দিয়েছে। 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? না, বৃত্তটির ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ বৃত্তের কি ব্যাসের অর্ধেক, মানে 16/2, 8 সেমি। এবারে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব অর্থাৎ ওপি, বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব অর্থাৎ কি ওপি, এটা দিয়েছে কি 17 সেমি। কোশ্চেনেই দিয়েছে 17 সেমি। ওকে, আবার ত্রিভুজ ও এ পি, এটা একটা ত্রিভুজ হচ্ছে। ত্রিভুজ ও এ পি একটি কি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ কি ওপি, অতিভুজ ওপি, এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি কোনটা হবে? একটা ও এ হবে আর একটা এ পি হবে। এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি যথাক্রমে ও এ ও এ পি। ওকে, অতএব আমরা এপির মান বের করব। এপি সমান কি হবে? না √ কি হবে? আচ্ছা, এইটা কত? ওপি কত? 17। আচ্ছা, এই ব্যাসার্ধ এইটা কত? ও এটা কত? 8। তাহলে আমরা অতিভুজ আমরা কি বের করব? না, এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, আমরা ভূমির মান বের করব। তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস কি লম্বের স্কয়ার সমান 17 গুণ করলে কত হয়? 289 মাইনাস 64। তাহলে কত হবে? 9 থেকে 4 গেলে 5, 8 থেকে 6 গেলে 2, 225 মানে কত হয়? 15। তাহলে আমরা পেলাম যে বৃত্তের স্পর্শকের দূরত্ব, মানে এটা তো স্পর্শক করেছে, তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব অর্থাৎ এপি এর দূরত্ব, স্পর্শকের দূরত্ব কত পেলাম? 15 সেমি। তাহলে অতএব নির্ণেয় দৈর্ঘ্য সমান 15 সেমি।
দৈর্ঘ্য সমান 15 সেমি। ওকে।